রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। আবারও একটা নতুন দিন, নতুন সকাল নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের মাঝে। আজ হলো সোমবার। আজকে সকালটা না বেশ রিফ্রেশিং ছিল। ঘুম থেকে উঠেই দেখলাম গাছে বেশ ভালো ফুল ফুটেছে। আর যেদিন খুব ভালো ফুল ফুটে সেদিন আমার মনে হয় কতক্ষণে গিয়ে আমি পুজোটা সেরে নেব। তো যাই হোক, ঘুম থেকে উঠে আমার প্রথম কাজটা হলো বিছনা গোছানো। আমি বিছনাটা খুব সুন্দর করে ঝেড়ে নিয়েছি। তারপর দেখতেই পাচ্ছ এই যে জাজিমটা না আমার বহু পুরনো। যখন আমার খাট ছিল না তখন আমি এই জাজিমটা পেতেই শুতাম। আর ভীষণ কাজে দেয় জানো তো। যখন গরমকাল থাকে মাঝে মধ্যে না আমি এটা নিচে পেতেও শুই। এখন আমার খাট হয়েছে ঠিকই, কিন্তু এই জাজিমটা এখনও বেশ ভালো আছে। আর যত্ন করে রাখলে আমার মন বলছে আরও বেশ কয়েক বছর ভালো মতো চলে যাবে। তাই ভাবলাম যে না, এখনও যখন কাজে দিচ্ছে থাক। তো রাতের বেলা আমি জাজিমটাকে নিচে নামিয়ে নিই। আর যখন আমি সকালবেলা ঘুম থেকে উঠি তখন জাজিমটাকে আবার খাটের উপরে তুলে দিই। তো যাই হোক, আমার তো বেশ ভালোই লাগে আর ভালোই কাজে দেয়। তো আর জানো তো, কম্বল আমি এখনও ওঠাতে পারিনি। মাঝে মধ্যে বৃষ্টি ফিষ্টি দেয়, তো যার জন্য মনে হয় যে না, কম্বলটা মাঝে মধ্যেই ডাক দেয় যে আমার কিন্তু এখন প্রয়োজন পড়বে। তো যার জন্য আমি এখনও কম্বল তোলার সাহস পাইনি। দেখা যাক, রোদে ফোদে দিয়ে ভালো করে কম্বলটাকে তারপর ঝেড়ে ঝুড়ে তুলে রাখবো। তারপরে বাইরেটাও ঝেড়ে নিয়ে সুন্দর করে মুছে নিয়েছি। আর বাইরের আলপনাটা দেখেছ? যখন আমার গৃহপ্রবেশ হয়েছিল তখন প্রথম আমি এই আলপনাটা দিয়েছিলাম। এখনও বেশ ভালো চলছে, ফেব্রিকটা বেশ ভালো ছিল। তারপর জলের বোতলগুলোকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়ে ধুয়ে মুছে ভালো করে জল ভরে নিলাম। স্টিলের বোতলগুলো বেশ কাজে দেয়। আমি তোমাদেরকেও বলবো তোমরা অবশ্যই কিন্তু স্টিলের বোতলটাই ইউজ করো। তারপরে এই যে দেখতে পাচ্ছ, ঈশ্বর বেশ সুন্দর সুন্দর আমাদেরকে ফুল উপহার দিয়েছে। আর এই ফুলগুলো ভাবছে কতক্ষণে গিয়ে প্রভুর পায়ে পড়ব। ফুল এত সুন্দর লাগে, মনে হয় যেন দেখতেই থাকি। আমার সারাদিনের বেশিরভাগ সময়টা আমার এই গাছের পেছনেই কেটে যায়। এত ভালো লাগে ওদের দেখতে। ওরা না বিশেষ কিছু চায় না, শুধু চায় একটু ভালোবাসা, একটু যত্ন, একটু কথা বলা। জানো তো, ওদের সাথে যদি কথা বলো ওরা কিন্তু বেশ খুশি হয়। শুনতে অবাক লাগলো, এটা কিন্তু খুব সত্যি কথা। তারপরে এই যে পুজোটাও দিয়ে নিলাম। আর এই যে মালাগুলো, এটা কিন্তু অবশ্যই কেনা মালা, এটা গাছের নয়। তারপরে দুপুরবেলায় ভাত আর চিকেন দিয়ে লাঞ্চটা সেরে নিলাম। এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আজ আসি তাহলে, আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো। ধন্যবাদ।